টিএন লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আছি কক্সবাজারের যে বিমানবন্দর থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি মায়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনাবাহিনী এবং বর্ডার গার্ড পুলিশের যে 34 সদস্য, সেই 34 সদস্যকে আজকে কক্সবাজার এই বিমানবন্দর থেকে আবারও পুনরায় মায়ানমারে হস্তান্তর করা হবে। সেই হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হতে আরো অনেকক্ষণ সময় লাগবে। আমরা জানতে পেরেছি মায়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার মধ্যে পালিয়ে আসা ওই 34 সেনা এবং বিজিবি সদস্য বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নিয়েছিল এবং সেখান থেকে তারা পুনরায় সরাসরি আবার কক্সবাজারে নিয়ে আসা হয়। তাদেরকে সে কক্সবাজার থেকে আবার উড়োজাহাজে করে মায়ানমারে সম্পূর্ণ ফেরত পাঠানো হবে, সেটা আমরা জানতে পেরেছি। এর আগে 3 দফায় 752 জনকে ফেরত পাঠানো হয়েছিল। তাদের সমুদ্র পথে জাহাজে করে ফেরত পাঠানো হলেও এবার 34 জন বিজিবি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হবে উড়োজাহাজে করে, সেটি আমরা জানতে পেরেছি। আমরা সরাসরি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের যে বিমানবন্দর, সেই বিমানবন্দরের থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে এখানে আসলে সাংবাদিকরা এখানে উপস্থিত আছে। কবে নাগাদ তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, কবে এই মায়ানমারে ফেরত প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, সেটি আমরা জানবো এবং কয়েকজন সাংবাদিকের সাথে আমরা কথা বলবো। আসলে সকাল থেকে আসলে এই বিমানবন্দর পরিস্থিতি কেমন দেখছেন এবং যে মায়ানমার থেকে পালিয়ে আসে যে 34 সেনা এবং বর্ডার গার্ড আর পুলিশ, এই সকল সদস্যকে কবে নাগাদ ফেরত পাঠানো হবে এবং কবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে মনে হচ্ছে? আসলে দেখুন, এটা হচ্ছে একটি সরকারি প্রক্রিয়া, বলা চলে বিদেশের কূটনৈতিক ব্যাপার। আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি 34 জন মিয়ানমারের নাগরিককে আকাশপথে ফেরত নেওয়া যাবে, তাও আবার প্রথমবার আকাশপথে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তাদের মধ্যে পুলিশ, সে দেশের আর্মি এবং সীমান্তরক্ষী বাহিনী আছে এবং 6 জন হচ্ছে সাধারণ নাগরিক মিয়ানমারের, তারাও আছে। আমরা যতটুকু জানি আজকে 1টার মধ্যে হচ্ছে মিয়ানমারের যে সামরিক বিমান, অর্থাৎ যে বিশেষ বিমানটি আসবে সেটি কক্সবাজার বিমানবন্দরে আসবে এবং একই সাথে 2টা অথবা 3টার মধ্যে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার কথা আছে। আমরা সকাল থেকেই কক্সবাজারের যে বিমানবন্দর, সেখানে দেখতে পাচ্ছি এখানে করা নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে এখানে আনা হয়েছে এবং ইমিগ্রেশনের যে কাজ সেটি ভিতরে চলমান আছে। দুই দেশের যে কূটনৈতিক ব্যাপারগুলো আছে, সেই সব যারা কূটনৈতিক প্রতিনিধি আছে, বিশেষ করে প্রশাসনিক উচ্চপদস্থ যেসব কর্মকর্তা, জেলা প্রশাসন, বিজিবি, পুলিশ, সেই সাথে অন্যান্য যে দফতরগুলো আছে, তারা সকলের সমন্বয়ে এখানে কক্সবাজার বিমানবন্দরে তাদের যে মিয়ানমারে ফেরত নিয়ে যাওয়ার যে কার্যক্রম সেটি চলমান আছে বলে আমরা জানতে পেরেছি। তবে এইও বলে রাখি যে সীমান্ত বাংলাদেশ এবং মিয়ানমারের যে সীমান্ত, সেখানে সে দেশের সশস্ত্র বাহিনী আরকান আর্মির সাথে সে দেশের জান্তাদের যে উত্তেজনা, সেই কারণে তাদেরকে আকাশপথে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু সমুদ্রপথে যেই ব্যাপারগুলো আছে, অর্থাৎ বিশেষ করে নৌযানগুলো গেলেই সেখানে এক ধরনের আতঙ্কের মধ্যে থাকে, সে কারণেই তাদেরকে আকাশপথে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এইও বলে রাখি, একেবারে প্রথমবার আকাশপথে নিয়ে যাওয়া হলেও প্রতিবার আমরা দেখেছি এর আগে 2 দফায় তাদেরকে নিয়ে গেলেও বাংলাদেশি যারা সেখানে কারাগারে থাকেন, অর্থাৎ বাংলাদেশি যেসব নাগরিক, তাদেরকে আসলে বন্দি বিনিময়ের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। তবে এবারে একেবারে ভিন্ন, যেহেতু বাংলাদেশিদেরকে এখানে ফেরত আনছে না, সেক্ষেত্রে শুধুমাত্র মিয়ানমারের যারা আছে তাদেরকে বাংলাদেশ থেকে ফেরত নিয়ে যাচ্ছে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম কক্সবাজারের কর্মরত একজন সাংবাদিকের সাথে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের যে বিমানবন্দর, সেই বিমানবন্দরে ইতিমধ্যে আমরা উপস্থিত আছি এবং আমরা আপনাদেরকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে মায়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা বাহিনী ও বর্ডার গার্ড পুলিশের যে 34 জন সদস্যকে যে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে তাদেরকে বিমানবন্দরের ভিতরে নেওয়া হয়েছে এবং সেখানে আসলে তারা বাংলাদেশের যে বিজিবির হেফাজতে তারা বিমানবন্দরের ভিতরে রয়েছে এবং তাদেরকে সেখান থেকে সরাসরি মায়ানমারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। দর্শক, আমরা আর একটু যদি বলে রাখি, গত 9 জুন
গত বছরের আসলে 9 জুনে কক্সবাজার শহরের বাক্কালী নদীর বিআইডব্লিউটি ঘাট থেকে 34 জন বিজিবি সদস্য ও সেনা সদস্যকে মায়ানমারের নৌবাহিনীর একটি জাহাজে করে ফেরত পাঠানো হয়েছিল এবং গত বছরের 25 এপ্রিল সমুদ্র পথে ফেরত পাঠানো হয় 288 জনকে এবং 15 ফেব্রুয়ারি প্রথম দফায় ফেরত পাঠানো হয় 330 জন বিজিবি সদস্যকে এবং 3 দফায় ফেরত পাঠানো হয় 752 জন। সবাই রাখাইন রাজ্যেরই বলা চলে। দর্শক, আমরা আরেকটু কথা বলবো আরো কয়েকজনের সাথে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকরাও আসলে এখানে উপস্থিত হয়ে আছে। সবাই আমরা আরেকজন সাংবাদিকের সাথে একটু কথা বলবো, যারা তাদের থেকে আসলে জানতে চাইবো, একটু কথা বলে জানার চেষ্টা করব আজকের যে 34 জন সেনা এবং বিজিপি সদস্যকে যে ফেরত পাঠানো হচ্ছে, এটা আসলে সকাল থেকে আসলে এখানের পরিস্থিতি কেমন ছিল বিমানবন্দর এবং এই প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হবে? প্রক্রিয়াটা আসলে আমরা এর আগেও 3বার কভার করেছি। সেই হিসেবে আমরা যেটুকু বলতে পারি যে মিয়ানমারে যখন রাখাইন অঞ্চলে যখন যুদ্ধ পরিস্থিতি ছিল, রাখাইন তো এখন একটা নন স্টেট পার্টি অর্থাৎ বিদ্রোহী পার্টির হাতে চলে গেছে। সেই হিসাবে ওই সময় তাদের সাথে যুদ্ধে পেরে না ওঠে যারা পালিয়ে এসেছিলেন তাদেরকে এর আগেও 3 দফায় অর্থাৎ 758 জনকে ফেরত পাঠানো হয়েছে এবং আজকে যে 34 জন বাকি ছিল তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। তাদের সঙ্গে আরো 6 জন যাচ্ছে যারা বিভিন্ন সময় কক্সবাজার এবং বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ এবং মাদক সহ হত্যা সহ বিভিন্ন মামলায় আসামি হয়ে সাজাপ্রাপ্ত ছিলেন। সাজা বুক শেষেই তাদেরকে আজকে ফেরত পাঠানো হচ্ছে। সেই হিসেবে আমরা প্রক্রিয়াটা বলতে আজকে মিয়ানমার এয়ারলাইন্সের একটি ফ্লাইট কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে সেটি হতে পারে। এটি এক ধরনের এভিয়েশন কর্মকর্তারা বলছেন এটি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য একটি টেস্ট ফ্লাইট হিসেবে তারা বলতে চাচ্ছেন যে আন্তর্জাতিক রুট চালুর ক্ষেত্রে। তো এটা মিয়ানমার এয়ারলাইন্সের যে ফ্লাইট সেটি করেই মূলত তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হবে। 34 জন সেনা এবং বিজিবি কর্মকর্তা সহ টোটাল হচ্ছে 40 জন এই প্রক্রিয়ায় ফেরত যাচ্ছেন, আমরা এইটুকু জানি। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন সাংবাদিকের সাথে। আমরা আপনাদেরকেও বলে রাখি যে সকাল থেকে আসলে এখানে সাংবাদিকরা খুব ব্যস্ত সময় পার করছে। যে 34 জনকে মায়ানমারে ফেরত পাঠানো হবে তাদেরকে নিয়ে, সে সাথে তাদের সাথে আরো 6 জন কারাবরী বাংলাদেশে, তাদেরকেও মায়ানমারের রাখাইন রাজ্যে ফেরত পাঠানো হবে। আমরা যেমনটা জানতে পেরেছি, মায়ানমার থেকে আসা একটা উড়োজাহাজে করে তাদের এই কক্সবাজার বিমানবন্দর থেকে আবারও পুনরায় মায়ানমারে ফেরত পাঠানো হবে এবং অল্প কিছুক্ষণ পর 1টা থেকে 2টার মধ্যে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।